সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার উপলক্ষে দিনরাত কাজ করছেন শিল্পীরা। মন্দিরে মন্দিরে চলছে মণ্ডপগুলো সাজানোর প্রস্তুতি। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ফরিদপুরে। সেখানে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং ফরিদপুরের বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে প্রতিমা। ইতোমধ্যে পূজা মণ্ডপগুলোতে কম পরিসরে হলেও সম্পূর্ণ হয়েছে আলোকসজ্জার কাজ। এছাড়াও দুর্গোৎসবকে ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আর এই বিষয়ে আমাদের সাথে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, দুর্গোৎসবকে ঘিরে আপনার কাছে কি কি তথ্য আছে? শ্যামলী, আপনি যেমনটি বলছিলেন, ফরিদপুর কিন্তু দুর্গাপূজা আসলে কিন্তু ফরিদপুরে অন্যরকম একটি পরিবেশ সৃষ্টি হয়। কারণ দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ যে পূজা মণ্ডপ তৈরি হয় সেটি কিন্তু এই ফরিদপুর জেলায়, এবং ফরিদপুর জেলায় শুধু না, আশপাশের যত জেলা আছে, যে কয়টাই জেলা আছে সেই জেলা থেকেও কিন্তু এই ফরিদপুরে পূজা মণ্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড় কিন্তু জমে যায়। আসলে এই পরিবেশটা এমন যে সনাতনী ধর্মীয় মানুষের পাশাপাশি কিন্তু সব ধর্মের মানুষই কিন্তু এই পূজা মণ্ডপে ভিড় করে। এছাড়া আমি আপনাকে জানিয়ে রাখি যে ফরিদপুরের পূজা মণ্ডপগুলো অন্য যে কোনো জেলার চাইতে কিন্তু অনেক সুন্দরভাবে এই প্রতিমা করা হয়। এছাড়া ফরিদপুরের যে ধুপাডাঙ্গা চাঁদপুরের যে সর্ববৃহৎ যে পূজা মণ্ডপ, সেখানে কিন্তু ৩০০-র অধিক প্রতিমা নির্মাণ করা হয়েছে, যেখানে কিন্তু এই আগামী পরশু দিন থেকে দুর্গাপূজা শুরু হবে। তখন কিন্তু দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। এর আগে আপনাকে জানিয়ে রাখি, ফরিদপুরে এবছর কিন্তু ৭২৭টি পূজা মণ্ডপ কিন্তু স্থাপন করা হয়েছে, যেখানে কিন্তু আইন শৃঙ্খলার ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সার্বক্ষণিক টহলে থাকবে। এছাড়া আপনার আনসার বাহিনী ২৪ ঘন্টার জন্য আনসার বাহিনী থাকবে। পাশাপাশি যে এখানে যে বিএনপি এবং অন্যান্য যে দলীয় সংগঠন আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত কিন্তু প্রচেষ্টা কিন্তু একটি সুন্দর যে আগামী পরশুদিন থেকে যে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেইখানে কিন্তু সর্বোচ্চ শান্তিপূর্ণভাবে একটি পূজা মণ্ডপ যে অনুষ্ঠিত হবে, সেই উদ্যোগ কিন্তু এই ফরিদপুর জেলার প্রশাসন এবং পুলিশ প্রশাসন নিয়েছে। এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে দুর্গা প্রতিমার সর্বশেষ খবর। আমি চলে যাব আপনার কাছে শ্যামলী। জুয়েল, আপনাকে ধন্যবাদ।